সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য বারবার চলে আসতেছে, তুমি কি রাগ করলা, তোমাকে কড়া কথা বলে যায়। হ্যাঁ, তারপরে এক জ্যোতিষী সে কি করছেন, একজনের হাত ধরলেন। একজনের হাত ধরার পরে সেকে বলতেছে যে তোমাকে কয়েকটা কথা বলি, এই কথাগুলোর তুমি হা অথবা না উত্তর দিবা। তুমি কি রাগ করলা? না, রাগ করি নাই। আপনি তো কিছুই বলেন না, তাহলে রাগ করবো কেমনে? দেখেন মানুষ কতটাই পাগল। দেখেন আসলে আমাদের মেন্টালিটি অনেক সমস্যা আছে। আমরা ইয়াং পিপল, ইয়াং যুবক যারা আছে আসলে আমরা এখন অসুস্থ যুবক হয়ে গেছি। কারণ আমরা কেমন অসুস্থ জানেন? এই জেনারেশন একেবারে অসুস্থ জেনারেশন হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি কবরের পাশে দাঁড়িয়ে সে পিক তুলে, কবরের পাশে দাঁড়িয়ে সে ছবি তুলে। সে একটা বারও চিন্তা করে না এই কবরের ভিতরে একটা মানুষ সাহিত্য আছে, আর এই কবরের ভিতরে আমাকে যেতে হবে। আমার মৃত্যু হলে সেই কবরে আমাকে দাফন করা হবে, সেই কবর আমার শেষ সমাধি হবে। এই কবরের সামনে দাঁড়িয়ে কত সুন্দর করে সে পিক তোলে, একটা বারও সে স্মরণ হয় না। তাহলে আমরা অসুস্থ জেনারেশনে কি জেনারেশন আমরা বলেন? একটা পাগলে বলছে যে তোমাকে কয়েকটা কথা বলি, তুমি কি রাগ করলা? এখন দেখা যায় যে এই বিষয়টা এখন ট্রেন্ডিংয়ে আছে। এই বিষয়টাই এখন ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, ফেসবুক বলেন, খুবই ট্রেন্ডিংয়ের ভিতরটা আছে। সে বলে, তার হাত ধরে বলে, রাতের বেলা তুমি ঘুমালে তুমি অন্ধকার দেখো, তাই না? হ্যাঁ, সত্য কথা বললেন। তুমি ঘুম থেকে ওঠার পরে তোমার পেটের মাঝে একবার খালি হয়ে যায়, তারপরে তোমার নাস্তা খেতে মনে চায়, তুমি কি রাগ করো? না, কথা তো সত্য। তারপরে বলতেছে যে তুমি অনেক টাকা পয়সা ইনকাম করো, কিন্তু তোমার মনটা অনেক ভালো। অনেক টাকা পয়সা ইনকাম করার পরে তোমার বন্ধু বান্ধব আছে, তাদেরকে তুমি খাওয়াই ফেলো, তাদেরকে তুমি দিয়ে ফেলো, তুমি কি রাগ করলা? কথা বুঝছেন? না, রাগ করি নাই। তো এই যে একটা বিষয়, তুমি কি রাগ করলা, তুমি কি রাগ করলা, রাগ করি নাই, এই যে একটা বিষয় ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডিং হচ্ছে। আচ্ছা বলেন তো, এটা থেকে আমাদের শিক্ষণীয় কি আছে? আবার বলে, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। এই যে বলছো, তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে, তুমি কি রাগ করলা? এটা কোনো আছে? বিসমিল্লাহ নিয়ে এরকম একটা প্রতারণা চলতেছে, আলহামদুলিল্লাহ নিয়ে এরকম একটা প্রতারণা চলতেছে। এটা কেন? কোরআন হাদিস নিয়ে কেন আপনারা এরকমভাবে বিকৃত করবেন? আপনারা কি আর কোনো জিনিস পান না? আপনার নাচ গান করার তো অনেক কিছু আছে। কোরআন এবং হাদিস এবং কোরআনের আয়াত, এইগুলা নিয়ে কেন আপনারা নাটক করবেন? এটা তো আমাদের এই 95 একটা ইসলামিক দেশে এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। তুমি কি রাগ করলা? এই যে একটা ট্রেন্ডিংয়ের ভিতরে আছে। আহা, কি যে একটা জিনিস ভাইরাল হয়ে যায় সেটাও আমরা বুঝি না। দেখেন, আমরা ভাইরাল করব কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা, যেই কথাগুলো আমার জীবনে মানলে উপকার হবে এবং না মানলে অপকার হবে, মানে মানলে উপকার হবে এবং এটার থেকে আমি উপকার পাবো, দুনিয়াতে পাবো, আখেরাতে আমি পাবো, এমন কাজ আমরা করব। এই যে দেখেন কারিনা কাইসার যে মারা গেছে, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ব্যক্তিত্ব কারিনা কাইসার, উনি যে মারা গেছে, ওনার নাচ গান কিন্তু ইউটিউবে আছে বা টিকটকে আছে। উনি মারা গেছে কিন্তু ওনার নাচ গান কিন্তু মানুষ কিন্তু দেখতেছে। তুমি কেন এরকম কাজ করো? তোমার মৃত্যুর পর তোমার গুনাহটা এখনো জারি হয়ে আছে। তোমার মৃত্যুর পর তোমার গুনাহটা অহরহ তোমার কবরে যাচ্ছে। এমন কাজ তো করার কথা ছিল না। এমন কাজ করেন, মৃত্যুর পরেও আপনার কবরের ভিতরে সওয়াব চলে যাবে, আপনার কবরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত চলে যাবে। এইরকম কাজ আমাদেরকে করতে হবে। তাহলে এইরকম কাজ করলে আমার দুনিয়া তো শান্তি হবে, পরকালে মুক্তি হবে। এটা আমার অহংকার নয়, এটা আমার গর্ব নয়। আজকে আমি ওয়াজ করতেছি, একদিন আমি পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ওয়াজগুলা কিন্তু বাঁচতে থাকবে। আমার ওয়াজ যারা শুনবে, এমনও হতে পারে আল্লাহ পাক আমার ওয়াজের ফজিলত হিসাবে যারা শুনবে, যারা আমল করবে, তাদের বেনিফিট হিসাবে আল্লাহ আমার কবরের ভিতরে পৌঁছায় দেবেন। এই জন্যই তো কবি বলেছেন, এমন জীবন করে হোক গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করবা না যেটা মানুষ মারা গেলেও মানুষ হাসাহাসি করবে। এই জন্যে ভাই, আমরা উল্টা পাল্টা কথা নিয়ে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়াই, আমরা কোরআন এবং হাদিসকে যেন ছড়াই, যেটা ছড়াইলে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ হবে, সেটাই যেন আমরা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।